আমাদেরকে চলে আসছে আকস্মিকভাবে আমাদের এখানে মাঠে। আর একটু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে একটু জানি, একটা মাঠে রেগুলার ফুটবল বা ক্রিকেট যে সকল খেলাগুলো হয় এখানে খেলাধুলা করে, বেশ কয়েকটা গ্রামের সবাই এখানে খেলে, ইউনিয়ন তো আছেই। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু প্রতি বছরেই ধারাবাহিকভাবে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। বিভিন্ন উৎসাহ উদ্দীপনার মধ্যে এখানে নিলামের মাধ্যমে দল কেনা বেচা হয়। যারা ক্যাপ্টেন্সিতে আগ্রহী, ভালো ক্যাপ্টেন হিসাবে পরিচিত, তারা এই দলগুলো গঠন করে বিভিন্ন নিলামের মাধ্যমে। আর সার্বিক সহযোগিতায় থাকে এই বিভিন্ন কিছু তরুণ, যাদের 2 টিমের খেলা হয়, বাদবাকি টিমগুলো বিসিবির দায়িত্বে থাকে। আর আম্পায়ার এবং আর কিছু যে কয়েকটা প্লেয়ার আছে তারা ফিক্স, তারা খেলে না, যাতে খেলার পরিচালনা করে। আর পাশাপাশি আজকে 3 নম্বর ম্যাচ খেলা হচ্ছে এখানে। আপনি সবাইকেই চিনেন, অনেকেই চিনেন না, অনেক জুনিয়র যেহেতু আপনাকে আমরা খুব একটা পাই না। এবং এই খেলার আয়োজনে আমাদের স্থানীয়ভাবে কিছু স্পন্সরও আছে। স্পন্সরগুলো একটু আপনাকে জানিয়ে দিতে চাই। কেউ যদি 100 করে তাহলে মিঠুর মিষ্টান্ন ভাণ্ডারের সৌজন্যে একটা মোগলাই, আর যদি কেউ 50 মারে তাহলে 3টা সিঙ্গারা, আর ব্যাক টু ব্যাক কেউ যদি 3টা ছক্কা মারে কিংবা 3টা উইকেট নেয় তাহলে তার জন্য আছে একটা মিষ্টি। এছাড়াও এই টোটাল আসরের শুরুতে আমরা প্রত্যেকবার ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ নির্ধারণ করে থাকি প্রতিটা ম্যাচে এবং টুর্নামেন্ট শেষে সিরিজ। তো এবারকার সিরিজটার যে আকর্ষণীয় পুরস্কার সেটাও একজন স্পন্সর হয়েছে। স্পন্সরটা হয়েছে, ওনার নামটা আমার সঠিক মনে পড়ছে না, আমাদের বাজারে শোভন মনে হয় ওনার নামটা। আমাদের বাজারে নতুন দোকান দিয়েছে তিনি, খেলার সামগ্রীর বিষয়ে তিনি কিন্তু দোকানটা দিবে, এখনো মনে হয় রানিং করেনি, তিনি কিন্তু স্পন্সর হয়েছেন। এছাড়াও আরও অনেকেই স্পন্সর হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে এখানে। আর একটা বড় বিষয় আছে, প্রত্যেকটা ম্যাচ শুরুর আগে আমরা এরকম সংগঠিত হই এবং ম্যাচ শেষে আমরা 2 পাশে দাঁড়িয়ে যাই এবং আজকের ম্যাচে প্রত্যেকটা ম্যাচে যে ম্যান অফ দ্য ম্যাচ নির্ধারণ করে থাকি আমরা বোর্ডের দৃষ্টিতে, তাকে আমরা কিন্তু পুরস্কার করে থাকি ম্যাচ শেষে। টোটাল আয়োজনটা আসলে এরকমই। আমরা 3য় বছরের মতো যেটা বললাম, আমরা চাচ্ছি খেলাটা ধারাবাহিকভাবে চলতেই থাকবে। যাক, এই মুহূর্তে আমাদের সাথে পরিচিত মুখ, সবাই চিনে, আমরা ভালোভাবেই চিনি ভাইকে। আমাদের ভাইয়ের সামনে আছেন শামীম ভাই। আমি অনুরোধ জানাবো শামীম ভাইকে কিছু দিক নির্দেশমূলক কথা বলার জন্য। ধন্যবাদ। আসলে খেলা শেষে বলার কিছু নাই, খুব দ্রুত শেষ করে দেখি আন্তর্জাতিক বা জাতীয় লেভেলের খেলাগুলো। তো যারা খেলা দুর্দান্ত হয়েছে, আমি শেষের দিকে এসে উপভোগ করছি। আর সবচেয়ে ধন্যবাদ জানাই যে যারা আয়োজক, যে এই আমাদের যে ডিজিটাল যে যুগ চলতেছে, এই সময় আমরা ডিভাইসের প্রতি আসক্ত, তো সেই ক্ষেত্রে এরকম খেলাধুলার আয়োজন, তারা আয়োজক, তাদের ধন্যবাদ। এবং যারা বিজিত এবং যারা জিতছে এবং হেরে গেছে, 2 দলের জন্য শুভকামনা রইল। পরবর্তীতে হয়তো যারা হেরে গেছে আবার ভালো কামব্যাক করবে। তো ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ ভাইকে। আমরা সবাই ভাইয়ের মতনই হতে চাই ভবিষ্যতে। যারা তরুণ প্রজন্ম আছে, আমরা অনেক দেশের বা এলাকায় দেখেও দেখা যায় যে খেলার মাঠগুলো ফাঁকা পড়ে থাকে, কিন্তু আমাদের এখানে তা না। প্রতিনিয়ত কিন্তু দুর্দান্ত খেলাগুলো হয়। ক্রিকেট শেষ হয় ফুটবল শেষ হয় আবার ক্রিকেট, এর ভিতর দিয়ে আমরা আছি। আমি এই পর্যায়ে অনুরোধ জানাবো মঞ্জুরুর রহমান ভাইকে। খেলার সামগ্রিক বিষয়ে আমরা খেলার পিছনের অনেক ঘটনাই কিন্তু আমরা জানিনি, যার নেপথ্যে কাজ করে মঞ্জুরুর রহমান ভাই সেই বিষয়গুলো একটু তুলে ধরবেন। ধন্যবাদ রাখি। একটু তুলে ধরি, বরাবরই যে বিষয়টা শামীম যেটা বলেছে, আসলে এরকমই যে ডিভাইস আসক্তি এবং আমাদের এই হরিপুর, খামড়িয়া, মহাপুর এলাকা দিয়ে এটা মাদকেরও ব্যাপক পরিমাণে বেশ প্রচলন আছে। এই জায়গা থেকে মূলত আমি চাই যে এলাকার ইয়াং যে জেনারেশন আছে, এরা ওই জায়গা থেকে সরে থাকুক, খেলাধুলা এগুলি নিয়ে যাতে ভালো থাকে, পড়াশোনায় মনোনিবেশ করতে পারে, সবসময় মন মানসিকতা ভালো থাকে। আর এখানে থাকলে যে মোটামুটি এই যে একটা শৃঙ্খলাবদ্ধ আছে, এটা কিন্তু হয় না। যেটা এখান থেকে একটা শিক্ষা পাওয়া যাচ্ছে, ধৈর্য এখান থেকে চলে আসে, নেতৃত্ব গুণ এইসব জায়গা থেকে উঠে আসে। এটা করার জন্যই মূলত আসলে এই উদ্যোগগুলি গ্রহণ করা হয়। আজকের ম্যাচে আমি ভাবছিলাম যে আমার পুরো শামীমকেই খেলাবো যদি আসে প্রথমে, শামীম তো আসে নাই। এই সবাই তো চেনো নাকি, ওনাকে চেনো না? আচ্ছা, উনি আমাদের একেবারে এলাকার রত্ন, ঠিক আছে, পুরো এলাকার রত্ন। আমাদের বহুদূরে ছিল, রাঙ্গামাটিতে ছিল, আমাদের বিভাগে যোগদান করছে। আশা করছি হয়তো পার্শ্ববর্তী কোনো জেলাতেই থাকবে, মাঝে মধ্যে আমরা সেক্ষেত্রে এলাকাতে পাবো। অন্যান্য খেলাগুলিতে হয়তো সেও আমাদের মধ্যে খেলবে কোনো ম্যাচে বা এরকম থাকবে, আশা করছি এরকম বিষয়। আর খেলা তো আজকে আমাদের দল আর কি জিতে গেছে, আর অত্যন্ত ফর্মে থাকা টিম আর কি, ইলিয়াসের দল হেরে গেছে। যদি একটু কষ্ট বেশি পেয়েছি, বিশেষ করে ওর যদি খেলাটা থাকতো, ওই যে নাম কি, মেহেদি, তাহলে হয়তো অত কষ্ট পেতাম না, কিন্তু না থাকাতে হেরে গেছে, জন্য একটু বেশি কষ্ট পেয়েছি। আশা করছি সামনের ম্যাচগুলো অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং আনন্দ ঘন হবে। এভাবেই আর আমাদের তো মনে হয় প্রয়োজনীয়
মানে পুরস্কার বা অন্যান্য কিছু প্রায় কনফার্ম হয়ে গেছে এবং ভালোভাবে শেষ করবো আশা করছি এবং সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাইকে। এই পর্যায়ে আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করার জন্য মাস্টার রানাকে অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, আজকের ম্যাচের বিজয়ী দল হচ্ছে দুরন্ত আলমগীর। আর দুরন্ত আলমগীরের 99 রানের টার্গেট নিয়ে খেলতে নেমেছিল ইলিয়াস। আর ইলিয়াসের দলের নির্ভরযোগ্য ব্যাটিংয়ের উইকেট নেওয়া এবং দুর্দান্ত বোলিং করছে হচ্ছে রাকিব, 3টা উইকেট পাইছে এবং সে 18 রান দিয়েছে 3 ওভারে। তার ইকোনমিও খুবই কম ছিল, এই জন্য রাকিব আজকের দলের হচ্ছে উইনিং টিমের হয়ে ম্যান অফ দ্য ম্যাচ। চালিয়ে